আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই রুটি বিক্রেতার দোকানে যখন প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখেন এই রুটি বিক্রেতা আল্লাহর বান্দা মুখ দ্বারা জবান দ্বারা আল্লাহর জিকির করতেই আছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা এবার লোকটার কাছে গেলেন, শুনতে চান কি পড়ে, কি পড়ে মনোযোগ দিয়ে শুনতে চান। একজন ব্যবসায়ী মানুষ, কারিগর মানুষ, সুযোগ পেলে আল্লাহর জিকির পড়ে, জবান নড়ে ঠোঁট নড়ে কি পড়ে শোনার দরকার। একজন মজদুর মানুষ, শ্রমিক মানুষ, কারিগর মানুষ, বিক্রেতা মানুষ, দুনিয়াদার মানুষ যাদেরকে আমরা বলি, কিন্তু ওই লোকটা তো আসলে দুনিয়াদার নয়, তার দুনিয়াদারিটাও তার দিনদারিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আস্তে আস্তে তার কাছে গেলেন, এবার শোনেন ওই লোকটা মনে মনে পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি ওই লোকটাকে প্রশ্ন করলাম, আল্লাহর ওলি গো, আমি আসার পর থেকেই লক্ষ্য করছি আপনার দুইটা ঠোঁট নড়তে আছে, আমি শুনতে পেলাম আপনি আস্তাগফিরুল্লাহর উপর আমল করছেন, ইস্তিগফারের উপর আমল করছেন। জিজ্ঞাসা করেন এই আমলের মধ্যে আপনি কি পেয়েছেন যে আমলটা আপনি ছাড়েন না? আল্লাহর বান্দা বলেন, এই আমলের মাধ্যমে আমার জীবনের যত চাওয়া পাওয়া ছিল সবগুলো চাওয়া পাওয়া আমার আল্লাহর কাছ থেকে আমি এই আমলের মাধ্যমে আদায় করে নিয়েছি। কিসের মাধ্যমে? ইস্তিগফারের মাধ্যমে। আমি ইস্তিগফারের মাধ্যমে আমার রবের কাছে আমার যত চাওয়া পাওয়া ছিল সব চাওয়া পাওয়া আদায় করে নিয়েছি ইস্তিগফারের আমলের মাধ্যমে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, সবগুলো পেয়ে গেছু। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, আপনি মুসাফির মানুষ, আপনাকে আমি এতে পূর্বে কোনোদিন দেখি নাই, আপনাকে চিনিও না, জানিও না, আপনার কাছে আমি কোনো কিছুই গোপন করব না, এমন কথা আমাকে আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেও নাই, আর আমি উত্তর দেওয়ার জন্য বাধ্যও ছিলাম না, এমন পরিস্থিতি সৃষ্টি হয় নাই, কিন্তু আপনি আমাকে প্রশ্ন করেছেন, এজন্য আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি যতগুলো দোয়া করেছি সবগুলো দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া এখনো কবুল হয় নাই। কয়টা? কয়টা বাকি আছে? একটা বাকি আছে। ইমাম আহমদ বিন হাম্বল অত্যন্ত আগ্রহ নিয়ে জানতে চাইলেন, সবগুলো দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, ওই দোয়াটা কি? ইমাম আহমদ বিন হাম্বলকে লোকটা বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, মালিক আমাকে সচক্ষে ইমাম আহমদ বিন হাম্বলকে দেখায়া দিয়েন। জোরে বলেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমি যেন নিজের চোখে আহমদ বিন হাম্বলকে দেখতে পারি। দেখেন মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদাটা কেমন। আমি আহমদ বিন হাম্বলকে দেখব, বড় আলেম, যুগের শ্রেষ্ঠ আলেম, একজন ইমাম, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুফাসসিরিন, ইমামুল মুসলিমিন। এই মানুষটাকে আমি আমার নিজের চোখে দেখতে চাই। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা বলেন, ওই দোয়াটা এখনো কবুল হয় নাই। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল বলেন, ওই দোয়ার অপূরণ থাকে নাই, এই দোয়াটাও এই মুহূর্তে কবুল হয়ে গেছে। কেমনে? বলে, তুমি যে আহমদ বিন হাম্বলকে দেখতে চাও সেই আহমদ বিন হাম্বল আমারই নাম। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা কাপড়ে যদি ময়লা লেগে যায় তবে ওই কাপড়টা পরিষ্কার করার জন্য প্রথমেই সাবান দরকার, ময়লা দূর করার জন্য যত মাধ্যম আছে সেটা দরকার। আল্লাহর বান্দা বলেন,
একজন মানুষের জন্য জিকির এবং ইস্তেগফারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তার জন্য ইস্তেগফার। এর মাধ্যমে তাকলিয়া অর্জন হয়, এর মাধ্যমে গুনাহ থেকে মুক্ত থাকার ব্যবস্থা হয়ে যায়, এর মাধ্যমে গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যবস্থা হয়ে যায়, এর মাধ্যমে গুনাহ থেকে পাকসাফ হওয়ার ব্যবস্থা হয়ে যায়। কোন মানুষ যখন গুনাহ থেকে পাকসাফ হয়ে যাবে, গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, এইবার তার জন্য আমল হচ্ছে তার অন্তরটাকে নেকি দ্বারা আবাদ করা, প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। তো ইস্তেগফার সবচেয়ে জরুরি। এরপরের জরুরি বিষয়টা হচ্ছে তার জন্য জিক্রুল্লাহ। আর ইস্তেগফারের সহজ অর্থ হলো গুনাহমুক্ত জীবন গঠন করা। কি করা ভাই? গুনাহমুক্ত জীবন গঠন করা। একজন মানুষ সবচেয়ে বড় ওয়ালি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যত আমল করে, এই আমলগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম আমল হচ্ছে ফরজ আমল। কোন আমল? ফরজ আমল। ইমাম নবীজি বলেন, এই ফরজ আমলের পরে একজন মানুষ নফল আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে। বেশি বেশি নফল আমলের মাধ্যমে সে তার রবের সাথে সুসম্পর্ক তৈরি করবে। কিন্তু নবী বলেন, একজন মানুষ নফল আমলে অভ্যস্ত হবে, তার যেমন জরুরি, এর চাইতে বেশি জরুরি হলো গুনাহ থেকে মুক্ত থাকা। সুবহানাল্লাহ। গুনাহ থেকে কি থাকা? মুক্ত থাকা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, বয়ান করছেন। এমন সময় হঠাৎ করে রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, মাইয়া খুযুনি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, সাহাবীরা আমার, কে আছো তোমাদের মধ্যে এমন, আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো, কে আছো সেই কথাগুলো তুমি নিজে মুখস্থ করবে, নিজে আমল করবে, অন্য পর্যন্ত পৌঁছায় দিবি। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যা বলবেন তা আমি মুখস্থ করব, নিজে আমল করব। যারা উপস্থিত হতে পারে নাই ওই মানুষগুলো পর্যন্ত এই কথাগুলো আমি আমার জিম্মাদারিতে পৌঁছা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, আল্লাহর নবীজি আমার হাতে ধরলেন, আর আমার হাতে ধরে ফাআদ্দা খামসা, আল্লাহর নবীজি 5টা নসিহত করলেন। এই 5 নসিহতের প্রথম নম্বর নসিহত রাসূল করলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, ইত্তাকিল মাহারিম, সব গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, সব গুনাহ থেকে তুমি বেঁচে থাকো, সব গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। আল্লাহর হাবিব বলেন, গুনাহ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, তাকুন আ'বাদান নাস, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা হয়ে যাবে। এর সহজ অর্থ হলো, গুনাহ থেকে যদি মুক্ত থাকতে পারো, আল্লাহর নবীজি বলেন, তুমি আল্লাহ তাআলার সবচেয়ে বড় ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে মুক্ত থাকবেন তো আল্লাহ তাআলার ওলি হয়ে যাবেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আগাদিলু বিসসালামাতি শাইআ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেউ প্রশ্ন করেছে, আল্লাহর এক বান্দা ওনাকে সুন্দর একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা হলো, রাজুলুন কাসীরুস সালাতি কাসীরুস সিয়াম, একজন মানুষ অনেক বেশি নফল নামাজ পড়েন, একজন মানুষ অনেক বেশি নফল রোজা রাখেন, কাসীরুজ যুনুব, আবার ওই ব্যক্তি বেশি গুনাহ করেন।
বেশি নফল নামাজও পড়েন, বেশি নফল রোজাও রাখেন, আবার বেশি গুনাও। কথা বুঝে আসছে? হ্যাঁ, বেশি নামাজও পড়েন, নফল নামাজ, বেশি নফল রোজাও রাখেন, আবার বেশি গুনাও করেন। আরেকজন মানুষ রাজুলুন কালিলুস সালাত, কম নফল নামাজ পড়েন, কালিলুস সিয়াম, বেশি নফল রোজা রাখেন না, কম রাখেন, কিন্তু কালিলুদ দুনুব, গুনাও কম। সুবহানাল্লাহ। লোকটার নফল নামাজও কম, নফল রোজাও কম, গুনাও কম। আল্লাহর বান্দা বলেন এই দুইজনের মধ্যে কে উত্তম? আইয়ুহুমা আফদালু, কে উত্তম? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লা আ'দিনু বিসসালামাতি শাইআ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি গুনাহ থেকে মুক্ত থাকার সমকক্ষ কোনো আমল দেখি না। সুবহানাল্লাহ। গুনাহ থেকে মুক্ত থাকাটাই সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ, জোরে বলে। আমার কথাটা বুঝতে পারছেনই আপনাদেরকে? গুনাহ থেকে মুক্ত থাকাটা এটা সবচেয়ে বড় আমল। আপনি আপনার জীবনে কি পরিমাণ নফল আমল করলেন, তাকসীরুন নওয়াফিল ইসলাহি প্রোগ্রামে এবং আপনার তাজকিয়া নফসের মধ্যে, পীর মুরিদের মধ্যে একটা বড় ফায়দা, আহাম ফায়দা হচ্ছে তাকসীরুন নওয়াফিল। বেশি বেশি নফলের উপর আমল হয়, কিন্তু এর চাইতেও বেশি জরুরি হচ্ছে গুনাহ মুক্ত থাকা। কি থাকা? গুনাহ মুক্ত থাকা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে, কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা বুঝুননি আপনারা? মাশাআল্লাহ। তো আর আমরা এক জাতই বুঝি সবকিছু, ঠিক আছে নি? আসেননি আমার সাথে আপনারা? সবাই আসেননি? হাতটা তুলেন না একবার, দেখি না। আল্লাহু আকবার। আরে জোরে সরে বল আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো বুঝে গেছে আছেন। যে একটা উদাহরণ দিচ্ছিলাম যে গুনাহ মুক্ত জীবন গঠন করা একজন মানুষের জন্য অত্যন্ত জরুরি, এবং ইসলামের জন্য প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুনাহ থেকে মুক্ত থাকা। একজন মানুষ গুনাহ থেকে মুক্ত থাকবে কেমনে, এই কথাটা বোঝার জন্য একটা ছোট্ট কথা বলি। আমাদের বড়রা বলেন পূর্বেকার যুগে কিছু মানুষ সুন্দর সুন্দর কথা বাজারে প্রচার করতেন। এখন যেভাবে বিভিন্ন ডায়লগ ফেসবুকে প্রচার হয় না, আপনারা বিভিন্ন কথা ফেসবুকে প্রচার হয়। এখন অনেক সময় অনেক কথা দেওয়ালে লেখা হয়, ভালো ভালো কথা, সুন্দর সুন্দর কথা। ওই সময় এই সুন্দর সুন্দর কথাগুলো বাজারে বলা হতো, যাতে করে বেশিরভাগ মানুষের কানে এই কথাটা পৌঁছে যায়, আর লোকজন এই সুন্দর কথাটা যেন অনুভব করে, উপলব্ধি করে। তো একদিন এক ব্যক্তি বাজারে ঘোষণা করছে আহলাকাকুমুন নাওম, নিদ্রা, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি। কোন জিনিস? ঘুম। কোনটা? মানে ওই লোকটা বাজারে প্রচার করছে। কি প্রচার করছে? আহলাকাকুমুন নাওম, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি, ঘুম তোমাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই কথাটা আল্লাহর একজন ওলি, একজন বুজুর্গ মানুষ এই কথাটা শুনেছেন। এই কথাটা শোনার পরে ওই প্রচারকারীকে ডেকে আনলেন কাছে, আর বললেন আল্লাহর বান্দা, তোমার কথাটা শুদ্ধ হয় নাই, সঠিক হয় নাই, ঘুম মানুষকে ধ্বংস করে নাই। আল্লাহর বান্দা বলেন বাল আহলাকাতুহুমুল ইয়াকযা, ওই মানুষগুলোকে জাগ্রত থাকা ধ্বংস করে দিয়েছি, জেগে থাকা মানুষকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহর বান্দা বলেন জেগে থাকা মানুষকে কেমনে ধ্বংস করে দিল? আল্লাহর ওলি বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ জেগে থাকে ততক্ষণ পর্যন্তই মানুষ গুনাহ করতে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং জেগে তাকেই মানুষকে ধ্বংস করে দিয়েছি। কেন? মানুষের নফস তো একই জিনিস, কিন্তু তার স্তর তিনটা।
এই 3 স্তরের একটা স্তর হলো আন-নাফসুল আম্মারা, মন্দ জিনিসের প্রতি উদ্বুদ্ধকারী আত্মা। আরেকটা নফসের আরেক স্তর হলো আন-নাফসুল লাওয়ামা, মন্দ কাজ হয়ে গেলে তিরস্কারকারী অন্তর। নফসের আরেকটা স্তর হলো আন-নাফসুল মুতমাইন্না, নেকির কাজে প্রশান্তি অর্জনকারী আত্মা। এই 3 ধরনের স্তরের 1 নম্বর স্তরের মানুষ আমরা বেশিরভাগই যে আমাদের মন শুধু গুনাহের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। আমাদের মনে শুধু গুনাহের স্বাদ, আমাদের অন্তরে শুধু গুনাহের স্বাদ, আমাদের অন্তরে শুধু গুনাই মজা লাগে, শুধু গুনাই মজা লাগে। এই জন্য আমাদের মতো মানুষ যত বেশি জাগ্রত থাকবে তত বেশি গুনাই করতে থাকবে। এজন্য বলেন আল্লাহর বান্দাদের কাছে এই ঘোষণাটা শুনে দাও, আখলাকাতহুমুল ইয়াকযা, জেগে থাকাই মানুষকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আল্লাহর বান্দা বলেন, আরে আল্লাহর বলি মানুষের কাছে এই কথাটা প্রচার করো, তোমাদেরকে জেগে থাকা ধ্বংস করেছে। এজন্য তুমি যতক্ষণ পর্যন্ত জেগে থাকবে, কাফিল্লাহ বিন নাহার, দিনের বেলা তুমি আল্লাহকে ভয় করো, ওয়ানাম বিল্লাইল, এবং রাত্রিবেলা তুমি ঘুমিয়ে যাও। যত বেশি জাগ্রত থাকবেন তত বেশি গুনাহ হয়। এজন্য দেখবেন ঈশান নামাজের পরে যত বেশি মানুষ জাগ্রত থাকে, দিনে কোনো কাজ ছাড়া যত বেশি জাগ্রত থাকবেন শুধু গুনাই বেশি হতে থাকে। ঠিক কিনা? জাগতে জাগতে মানুষ কি চালায়? আরে কথা বলেন না, কি চালায়? মোবাইলই তো চালায়। কেউ টিকটক দেখে, কেউ অন্যান্য ভিডিও দেখে, কেউ বিভিন্ন খারাপ ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে, কেউ তো কত কিছু যে করে, মানে তার জেগে থাকাটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ বলছেন, ঈশার পরে দ্রুত ঘুমাও, ঈশার পরে দ্রুত ঘুমাও, ঈশার পরে দ্রুত ঘুমাও। আল্লাহু আকবার বলেন। যত বেশি আপনি জাগ্রত থাকবেন, আপনার নফস তত বেশি আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে, আর আপনার জন্য আপনার জেগে থাকাটাই ধ্বংসের কারণ হবে। আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, একদিন আমি রাত্রিবেলা দুরূদ পড়ি, জিকির আজকার করি, আমি ঘুমিয়ে পড়লাম। আমি যখন শেষ রাত্রে জাগ্রত হলাম, শেষ রাত্রে জাগ্রত হওয়ার পরে আমি যখন মসজিদের দরজা খুললাম, তখন তাকায় দেখি একদল মানুষ লোহার পোশাক পরিহিত অবস্থায় এবং পায়ে খেজুর পাতার জুতা, আর তাদের গলার মধ্যে কোরআন লটকানো, চেহারার মধ্যে নূর শুধু চমকাচ্ছে। সুবহানাল্লাহ। এমন একদল মানুষ মসজিদে প্রবেশ করছে। আমি গুনলাম, গুনে দেখলাম এরা 18 জন। তো আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর বলিরা, আপনাদের মতো এমন সম্মানী মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। যেই মানুষগুলো চেহারা থেকে নূর টপকে পড়ছে, যেই মানুষগুলোর শরীরে লোহার পোশাক, যেই মানুষের পায়ের মধ্যে খেজুর পাতার জুতা, যেই মানুষগুলোর গলার মধ্যে কোরআনে মাজিদ মাসহাফ লটকানো আছে, এমন সুন্দর মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। আপনারা কারা, আর এমন সম্মান আপনারা পেলেন কিভাবে? আল্লাহর বান্দারা জবাব দিলেন। একজন জবাব দিলেন, একজন মানুষ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন সম্মান কখন পাবে? আল্লাহর পক্ষ থেকে এমন সম্মান একমাত্র আল্লাহর কোরআনের তিলাওয়াত এবং জিকিরের মাধ্যমে পেতে পারে। সুবহানাল্লাহ। আরেকজন উত্তর দিলেন, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর পক্ষ থেকে এমন সম্মান, এমন মর্যাদা কখন পাবে? আল্লাহর বান্দা বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে ভয় করবে না, বিশেষ করে লোকচক্ষুর আড়ালে আল্লাহকে ভয় করবে না, ততক্ষণ পর্যন্ত এমন সম্মান পাবে না।
আল্লাহর বান্দারা বলেন, লোকচক্ষুর আড়ালে আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে, ওই মানুষটাই আল্লাহর পক্ষ থেকে এমন সম্মানে ভূষিত হয়। সুবহানাল্লাহ। মানুষের সামনে পরহেজগার সাজা, মানুষের সামনে পীর হয়ে যাওয়া, মানুষের সামনে আল্লাহওয়ালা হয়ে যাওয়া, মানুষের সামনে বেশি বেশি নফল আমল করতে পারা, মানুষের সামনে গুনাহ থেকে মুক্ত থাকা, এটা মানুষের জন্য একদম সহজ। কিন্তু লোকচক্ষুর আড়ালে রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে গুনাহ থেকে মুক্ত থাকতে পারা, এটা মানুষের জন্য অত্যন্ত কঠিন। আর এমন পরিস্থিতিতে যদি কেউ পৌঁছে যেতে পারে, সেই আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ আল্লাহর ওলি কখন হবে? যখন সে নীরবে নির্ছনে, লোকচক্ষুর আড়ালে লোকজন তাকে দেখে না, এমন পরিস্থিতিতে, এমন পরিবেশে সে যদি তার রবকে ভয় করতে পারে, তার আল্লাহকে ভয় করতে পারে, এমন লোক আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে, আল্লাহ তাআলার ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। তো বলছিলাম, একটা হচ্ছে ইস্তেগফার আর আরেকটা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। একজন মানুষ যদি আল্লাহ তাআলার জিকির করে, তবে এর মাধ্যমে তার তাহলিয়া হয়, সে আল্লাহর জিক্রের মাধ্যমে নিজেকে সাজাতে পারে, আল্লাহর জিক্রের মাধ্যমে সে নিজেকে গুছাতে পারে, আল্লাহর জিক্রের মাধ্যমে ওই ব্যক্তি তার রবের কাছে অত্যন্ত দামি হয়ে যায়, তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে, তার সম্মান বাড়তে থাকে। কেন? বলে আল্লাহর জিক্রের মাধ্যমে আর তাখলিয়ার মাধ্যমে সে তার অন্তরকে পরিষ্কার করতে পারে, সে তার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারে, সে তার অন্তরকে কলুষতা মুক্ত করতে পারে। আর কারো অন্তর যদি কলুষতা মুক্ত হয়ে যায়, তবে সেই অন্তর তার জন্য সব সম্মান আর মর্যাদা তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। কেন? তার অন্তর পরিষ্কার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্তর পরিষ্কার হওয়া, ইস্তেগফারের মাধ্যমে, তাখলিয়ার মাধ্যমে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে, আপনার অন্তরকে যখন আপনি পরিষ্কার করে নেবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিষ্কার করে দিবেন। আর অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, তবে আপনার অন্তর আয়নার মতো হয়ে যাবে। আয়নার মতো যদি আপনার অন্তর হয়ে যায়, তবে সেই অন্তর আল্লাহ তাআলা মহান রব্বুল জালালকে দেখার মতো অন্তর যেন আপনার হয়ে গেল। বলা যায় না স্বপ্ন যুগে আপনি আল্লাহ দেখতে পারেন, বলা যায় না আপনি আল্লাহ তাআলার মারিফত লাভ করবেন, আল্লাহর পরিচয় আপনার কাছে চলে আসবে, আল্লাহর পরিচিতি আপনার কাছে চলে আসবে, আল্লাহর মারিফত আপনার কাছে চলে আসবে। আর কোন মানুষ যদি আল্লাহকে চিনে নিতে পারে, ওই ব্যক্তির অন্তরে ইবাদতের মজা লেগে যায়, ইবাদতের স্বাদ লেগে যায়। যে মানুষের অন্তরে আল্লাহর পরিচয় আছে, ওই ব্যক্তি ফরজ ছাড়তে পারে না। যেই ব্যক্তি ফরজ ছাড়বে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুন্নতের উপর আমল করার যোগ্যতা দিবেন, সুন্নতের উপর আমল করতে পারবে। আল্লাহ তাআলা এমন ব্যক্তি বর্গকে নফল আমলে অভ্যস্ত করে তুলবেন, সে নফল আমলে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এমন পর্যায়ে চলে যেতে পারে, তবে ওই লোকটা আল্লাহর বলায়তের এমন একটা স্তরে পৌঁছে যায়, এই লোকের কাছে যারা আসবে, ওই লোকগুলো মহান আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই জন্য বলেছে, এর পৃথিবীর মানুষ, আল্লাহর ওলিদের মজলিসে যাও, আল্লাহর ওলিদের জিক্রুল্লাহর মজলিসে যাও, আল্লাহর ওলিদের ইসলাহি প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করো। কেননা এর মাধ্যমে তোমার অন্তরের মধ্যে কাজ হয়। আর তোমার অন্তর যদি মাটির মতো অন্তর হয়ে যায়, তবে তোমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সবগুলো ভালো গুণ সৃষ্টি করে দিবেন। যেমন ভাবে এই পৃথিবীর মধ্যে মাটি এমন জিনিস, যে জিনিসটা পৃথিবীর মধ্যে সবকিছু উৎপাদন করে, মাটির থেকেই তো সব কিছু উৎপাদিত হয়, আগুন থেকে তো কোনো কিছু উৎপাদিত হয় না।
পাথর থেকেও তো কোনো কিছু উৎপাদিত হয় না, মাটির থেকেই তো সবকিছু উৎপাদিত হয়। এই মাটির থেকে ধান উৎপাদিত হয়, এই মাটির থেকেই শিম উৎপাদিত হয়, এই মাটির থেকেই শাকসবজি উৎপাদিত হয়, এই মাটির থেকেই গম উৎপাদিত হয়, এই মাটির থেকেই তো সরিষা উৎপাদিত হয়, এই মাটির থেকেই যত ধরনের খাদ্যদ্রব্য আছে সবকিছু মাটির থেকে উৎপাদিত হয়। পাথর থেকে আজ পর্যন্ত কোনো কিছু উৎপাদিত হয় না। আল্লাহর বান্দা বলেন, এরে আল্লাহর ওলি, তুমি তোমার দিলটাকে মাটিরে বানায়া দেখো, সমস্ত গুণে আল্লাহ তোমাকে গুণান্বিত করবেন, ভালো ভালো গুণে গুণান্বিত হয়ে যাবেন। আর ভালো ভালো গুণে যখন আপনি গুণান্বিত হয়ে যাবেন, আপনি পৃথিবীর মধ্যে এবং পরকালে মহান আল্লাহর সবচাইতে কাছের মানুষ হয়ে যাবেন। এজন্য আপনার জন্য জরুরি হলো, আমার জন্য জরুরি হলো অন্তরটাকে পরিষ্কার করা। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীতে আমার দিলটা যদি পাথরের মতো হয়ে যায়, আল্লাহর বান্দা বলেন পাথরের মতো দিল যদি হয়ে যায়, তবে আপনার দিলের মাধ্যমে কিছুই হবে না, আপনি ভালো কোনো গুণে গুণান্বিত হতে পারবেন না। কেন জানেননি? আল্লাহর বান্দা বড় সুন্দর করে বলেছে, কি হয়ে গেল আমার এই জমিনের মধ্যে প্রতিদিন বৃষ্টি পড়ে কিন্তু কোনো কিছু উৎপাদিত হয় না। আল্লাহর বান্দা বলেন, কেমনে উৎপাদিত হবে? জমিনে যদি মাটির পরিবর্তে পাথর থাকে, তবে এখানে সব দিনে নয়, পুরা বছরের সবগুলো দিনেও যদি বৃষ্টি হয়, তবে ওই পাথর থেকে কোনো কিছু উৎপাদিত হবে না। ঠিক কিনা? সালগা তু সঙ্গে বুদি দিল খারাশ, সালগা তু সঙ্গে বুদি দিল খারাশ, আজ মোরা এক জমানে খাকে বাস, আজ মোরা এক জমানে খাকে বাস। বছর বছর চলে গেল, আপনি তো পাথরই ছিলেন, আপনার দিল তো পাথরের মতোই ছিল। আল্লাহর বান্দা বলেন, দেখেছো তো ফলাফল কি? আল্লাহর বান্দা বলেন, আজ মোরা এক জমানে খাকে বাস। এরে আল্লাহর ওলি, একটু সময়ের জন্য মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো, মাটি হয়ে দেখো। সুবহানাল্লাহ। পাথর তো ছিলি, দিল তো পাথরের মতোই ছিল, তো কি হলো ফায়দা? ফায়দা তো কিছুই হলো না। তো একবার মাটি হয়ে দেখো না, মাটি হয়ে দেখো একবার। আল্লাহর বান্দা বলেন, দরবাগারা কে শোভদ সর সবজে সাম, দরবাগারা কে শোভদ সর সবজে সাম, খাক শোতা গুলবরু বেদ রঙ্গ রং, খাক শোতা গুলবরু বেদ রঙ্গ রং। আল্লাহর বান্দা বলেন, বছর বছর চলে গেল, পাথরের মধ্যে বৃষ্টি হয়েছে, কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই। আল্লাহর বান্দা বলেন, দরবাগার কে শোভদ সর সবজ সা, খাক শোতা গুলবরু বেদ রঙ্গ রং, খাক শোতা গুলবরু বেদ রঙ্গ রং। আল্লাহর বান্দা বলেন, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, তোমার এই জমিন থেকে পুরা বছর ব্যাপী নানান ধরনের ফল ফসল আল্লাহ উৎপাদিত করে দিবেন। সুবহানাল্লাহ।